আবাস যোজনার কাটমানি ফেরত, ৪৫ জনকে ৫,০০০ টাকা করে দিলেন তৃণমূল নেতা। কাটমানি নিয়েছিলাম, প্রকাশ্যে স্বীকারোক্তি তৃণমূল নেতার, সভা করে টাকা ফেরত। নামখানায় কাটমানি কাণ্ডে নতুন মোড়, উপভোক্তাদের হাতে টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার কাটমানির টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ২৫২ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য মাধবচন্দ্র লায়া আবাস যোজনা দ্বিতীয় কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৪৫ জন উপভোক্তার কাছ থেকে ৫,০০০ টাকা করে নিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার পাতিবুনিয়া এলাকায় বিজেপি নেতৃত্ব গ্রামবাসীদের উপস্থিতিতে ওই উপভোক্তাদের হাতে টাকা ফেরত দেওয়া হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আবাস গৃহের টাকা কাটমানি হিসেবে ৫,০০০ টাকা করে নিয়েছিল, আজকে সে টাকাটা ফেরত দিয়ে কে নিয়েছিল? এখানকার মেম্বার ২৫২ নম্বর বুথের মেম্বার মাধবচন্দ্র লায়া, কোন দলের? টিএমসি দলের। আপনারা কেন দিয়েছিলেন টাকা? এবারে আমাদেরকে বলা হয়েছে যদি প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে গেলে ৫,০০০ টাকা করে না দিলে আর তোমাদের টাকা দেওয়া হবে না, টাকা ঢুকবে না। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে ৫,০০০ টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। প্রথমে ৬০,০০০ টাকা ঢুকে দিয়েছে, তারপরে কিস্তি ৬০,০০০ টাকা, তারপর কিস্তি যখন ৬০,০০০ টাকা আমরা পাবো তখন হুমকি দিল যে ৫,০০০ টাকা করে দিতে হবে, না হলে দ্বিতীয় কিস্তি ঢুকবে না। আমরা একটা গরিব মানুষ, ৬০,০০০ টাকা যদি না পাই তাহলে আমাদের বিশাল ক্ষতি। তখন ভাবলাম যে ৫,০০০ টাকা দিয়ে দিব, ৫৫,০০০ টাকা দেওয়া হাতে পাবো, এইভাবে আমাদের টাকা দেওয়া, এই হুমকি দিয়েই টাকা নিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা কি পেয়েছেন? দ্বিতীয় কিস্তির পরে টাকা পেয়েছেন? আজকে কি হলো? আজকে ওই কাটমানি নিয়েছিল ৫,০০০ টাকা করে ঢুকে দিল। কতজন? হ্যাঁ, কতজন দিয়েছিলেন? কতজন দিয়েছে আমি তো বলবো না, আমি দিয়েছি আমারটাই বলতে পারি। আপনি ফেরত পেয়েছেন? আমি ফেরত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মাধবচন্দ্র লায়ার দাবি, তিনি ব্যক্তিগতভাবে কোনো টাকা নেননি। তার অভিযোগ, পঞ্চায়েতের চাপেই উপভোক্তাদের কাছ থেকে টাকা তুলে জমা দিতে হয়েছিল। পাশাপাশি তিনি আরও দাবি করেন, এই দুর্নীতির সঙ্গে পঞ্চায়েত ও দলের একাংশের উচ্চপদস্থ নেতারা জড়িত। ঘটনার পর থেকেই তিনি প্রাণনাশের আশঙ্কা করেছেন বলেও জানিয়েছেন। তার অভিযোগ, সত্য প্রকাশ্যে আনার কারণে তিনি হুমকির মুখে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বেশ কিছু জনকে টাকা ফেরত দিলেন, এগুলো কিসের টাকা? বাংলার মানুষকে ঘর পাইয়ে দেওয়ার জন্য ওনারা এই টাকাগুলো দিয়েছিলেন। যে টাকা আমি পঞ্চায়েতে যদি সেই টেবিলে না পৌঁছাতাম তাহলে এই মানুষগুলোর ঘর পাইয়ে দিতাম না। তো সেই মানুষগুলো যখন আজকের আমার পাশে নেই, আমি মানুষের কাছে কোনো কথা শুনতে নারাজ, সেই কারণে আমি মানুষকে টাকাটা ফেরত দিয়ে দিলাম। কত টাকা করে নিয়েছিলেন? ৫,০০০ টাকা করে, কতজনের? প্রায় আনুমানিক ৪৫ জন। সবাইকে টাকা ফেরত? সবাইকে টাকা ফেরত দিয়েছি। কয়েকজন আসেনি, ৩-৪ জন, তাদেরকে আমি আহ্বান জানাবো যে আমার বাড়িতে থেকে যে এসে যেন টাকাটা নিয়ে যায়, যারা এখানে উপস্থিত হতে পারেনি। টাকা তোলার জন্য প্রেসার কিছু নয়, কিন্তু বিষয়টা হচ্ছে আমি যদি টাকাটা না পৌঁছাতে পারতাম সেই মানুষগুলো বাড়িটা পেত না। তো সেই কারণে আমাকে তুলতে হয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। পালা বদলের কারণ তো ঠিক বলতে পারবো না, যেহেতু আমি ব্যক্তিগত স্তরে একটা জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ফেরত দেবো, সেই কারণে আমি ফেরত দিলাম। আর এটা আমার সিদ্ধান্তটা অনেক আগের ছিল। এখানে আমার অনেকে মায়েরা আছেন, তাদেরকে নিয়ে আগেও আমি আলোচনা করেছিলাম ফেরত দেওয়ার কথা। ইলেকশনের জন্য আমি ফেরত দিতে পারিনি, বর্তমান সময় দাঁড়িয়ে আমি ফেরত দিলাম। আমি মার্ডার হয়ে যেতে পারি, আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে। তো আমি বলে দিয়েছি, আপনারা যথেষ্ট বুঝদার, আপনারা বুঝে যাবেন। কিন্তু আমি চাইবো না নিশ্চয়ই আমার বাবা মার্ডার হোক। তো তথাপি আমি সেই কারণে, কিংবা আমার উপর দিয়ে কোনো ক্ষতি হোক, সেই কারণে আমি আমার জায়গায় বহাল থাকছি। রাজনীতি থেকে আপাতত আমি অবসর নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। মূল বিষয়টা সারা বাংলার মানুষ জানে, ২০০৮ সাল থেকে এই কাটমানি, এই সিন্ডিকেট রাজ, এই তোলাবাসের সংস্কৃতি চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে। নামখানার এই শিবরামপুর অঞ্চল তার ব্যতিক্রম নয়। মানে সরকারি প্রত্যেকটা ফান্ডের কোটি কোটি টাকা গরিব মানুষের যারা পাওনা যে টাকা, সেই পরিষেবা থেকে তাদের বঞ্চিত করে এই কাটমানি তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা, মাথারা সমস্ত ভোগ করেছে এই টাকা নিয়ে। আর ঘুটি হিসাবে ব্যবহার করা হয়েছে এই রাজা লায়াদের মতো ছেলেদেরকে, এই মাধবচন্দ্র লায়া, এই সমস্ত বাচ্চা ছেলেদেরকে ঘুটি হিসাবে ব্যবহার করা হয়েছে। সারা পশ্চিম বাংলায় যদি এই কাটমানির টাকাটা তুলে নেওয়া হয়, উদ্ধার করা হয় এবং এই তৃণমূল কংগ্রেসের নেতাদের পাপের সাম্রাজ্য নিলাম করা হয়, তাহলে রাজ্য সরকারের যে ৮.৫ লক্ষ কোটি টাকা দেনা আছে, সে দেনাটা কিন্তু আর থাকবে না, মিটে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে শুধু আবাসের ঘর নয়, এসবিএম ফান্ডের টয়লেট পর্যন্ত নাম করে টাকা নেওয়া হয়েছে। ১০০ দিনের কোটি কোটি টাকা লুট করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কোটি কোটি টাকা, এই গ্রাম উন্নয়নের টাকা
প্রান্তিক মানুষের উন্নয়নের টাকাকে লুট করেছে তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সমস্ত নেতারা।